এই হচ্ছে কিছু আমাদের ট্রেনের অবস্থা, খুবই বাইরে ভিডিও করা যায় না এর মধ্যে। চলো প্রচণ্ড পরিমাণে গন্ধ দেখা যাচ্ছে না। এই হচ্ছে রাতের ডিনার। ডিম থালি চাইলাম, বললো 160 টাকা। বহুত ওভার চার্জিং চলছে এই ট্রেনে। দেখো শুধু দেখো শুধু ছাড় পোকা, দেখো কি অবস্থা। এরকম ছাড় পোকা দিয়ে যাচ্ছে, আরও আছে আরও আছে। এই দেখো ছোটো ছোটো, এই দেখো এরকমভাবে ছাড় পোকা বার হচ্ছে। দেখো শুধু এদিকেও আছে, এদিকে এই যে কত বড় বড় দেখেছো, তো দেখাচ্ছ ভর্তি ভর্তি। আমাদের সিটের এখানে পুরো মানে কতগুলো আছে আমার কামড়াচ্ছে, সে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা গুড মর্নিং ফ্রম বেনারস। তো আজকে আমাদের বেনারস থেকে চেক আউট করার দিন। আজকে আমরা চলে যাবো বেনারস থেকে। আর এখন ঘড়িতে বাজে 11:30 মতো বাজে। তো আমাদের ট্রেন আছে বিকেল 5টাতে। এখন যাই গিয়ে একটু বারোই হোটেলে চেক আউট করে এখন যাই গঙ্গার পাড়ে গিয়ে বসি। আর এখান দিয়ে বেরিয়ে যাবো 3টের সময়। দুপুরের খাওয়া দাওয়া এই গধুলিয়া চক থেকে করেই তারপরেই যাব। ট্রেনটা একটু লেটে আছে, তাই জন্য যাই এখন একটু গঙ্গার পাশে বসি এবং ঘুরি। তোমরাও কিন্তু যদি তোমাদের লেট থাকে তাহলে তোমরা কিন্তু এরকম হোটেলে বলে ব্যাগ রেখে, এবং হোটেলে আমি বললে সেখানে ব্যাগ রেখে যাবো। তোমরা যদি চাও হোটেলে বলে ব্যাগ ট্যাগ রেখে গঙ্গার পাশে ঘুরে তোমরা ওই বিকেলের দিকে ট্রেন ধরতে পারো। আমার বেশিরভাগ ট্রেনই এই বাংলাদেশ থেকে বিকেলবেলাতেই কিন্তু ছাড়ে। চলো এখন বারোই। এই হোটেলে আমরা ছিলাম, আর এই রাস্তা দিয়ে সামনে এলে কিন্তু এখানে প্রচুর হোটেল আছে, আর এইদিকে কিন্তু একটুখানি গেলেই কিন্তু দশর সমেত ঘাট একদম কাছেই। এই যে রাস্তা দিয়ে বেরিয়েই সামনে মেন রোড, আর মেন রোড পেরিয়েই কিন্তু দশর সমেত ঘাট একদমই কাছে। তোমরা এলে কিন্তু এরকম বাজার হোটেল যদি চাও তাহলে কিন্তু এরকম হোটেল থাকতে পারো। ভাড়া ওই 1000 টাকা করে স্টার্টিং। আর এই যে মেন রোড, আর এইদিকে চলে গেল দশর সমেত ঘাট। এদিকেও ঘাট আছে, বাজার আছে সামনে। এদিকে গেলে গদুলিয়া চক। আমাদের হোটেলটা ঠিক এই গলির ভেতরে একদম সামনেই। তোমরা এলে কিন্তু খুব সহজেই খুঁজে বার করতে পারবে। এছাড়া নাম্বার দিয়ে দেবো। বসে আছি দশর সমেত ঘাটে, আর দশর সমেত ঘাটে দেখো কত মানুষ বসে আছে ছাওয়াতে। আর এদিকে বোটিং হচ্ছে, দারুণ জমজমাট ব্যাপার। এদিকে ও নিয়ে নিয়েছে চা, তার আগে খেয়ে নিলাম ইডলি আর চানা। মানে এখানে সারাদিন তুমি টুকটাক যদি মুখ চালাতে যাও সারাদিন কিছু না কিছু পাবে খাবার জন্য। এছাড়া অনেক দোকান আছে, ফলের দোকান, এর দোকান, যা খেতে যাও তাই পেয়ে যাবে। খাবার কিন্তু এখানে প্রচুর আছে, আর খাবারের দাম মোটামুটি সস্তা, ঠিকঠাকই আছে। অন্য যে কোনো টুরিস্ট স্পটের থেকে একটু কম দামেই আছে, ঠিকঠাকই আছে। আর এই সুন্দর পরিবেশ, এখন বসে থাকবো এখানে কয়েক ঘন্টা। আছে ঘাট, আর ঘাট থেকে এদিকে চলে এলেই আছে গদুলিয়া চক। এখান দিয়ে 400 মিটার মাত্র, এই সোজা রাস্তা একদম। আর এইখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট থেকে আমরা এখন টিফিন করবো, মানে দুপুরের লাঞ্চটা ছাড়বো, সেরে তারপরে হোটেলে ব্যাগ রেখেছি, ব্যাগ নিয়ে বার হয়ে যাবো প্ল্যাটফর্মে। তো তোমাদের সাথে সরাসরি দেখা করছি একবারে প্ল্যাটফর্মে গিয়ে, তার মাঝখানে দেখিয়ে দেবো আমরা কী খাচ্ছি এবং কত দিতে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই এখন একটা রেস্টুরেন্ট খুঁজে বার করি, তারপর তোমাদেরকে দেখা হচ্ছে। কদিন ধরে আমরা এই খাওয়া দাওয়া করছিলাম দশর সমেত বোর্ডিং হাউসের এখানে খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে কিন্তু খাওয়া দাওয়াটা বাঙালি খাওয়া দাওয়ার 130 টাকায় মাছ ভাত, 120 টাকায় ডিম ভাত এবং 100 টাকায় সবজি ভাত। খাওয়া দাওয়ার প্রাইসটা খুবই কম, আর এবং বাঙালিয়ানা খাওয়া দাওয়া তোমরা এখান থেকে খেতে পারো। এখানে রুমও পাওয়া যায়, এখানে রুম ভাড়া 600 থেকে স্টার্টিং হয়। আর এখানে যদি রুম বুক করতে চাও তাহলে আমি নাম্বার দিয়ে দেবো। এখানে কিন্তু 6 থেকে মিনিমাম তোমার 3 থেকে 4 মাস আগে কিন্তু রুম বুক হয়ে যায় এদের। যেটা বললো 3 থেকে 4 মাস আগে রুম বুক হয়ে যায়। তো 3 থেকে 4 মাস আগে ফোন করে কিন্তু সব বোর্ডিং হাউসে কিন্তু তোমরা রুম নিতে পারো। আর এই হচ্ছে গিয়ে সামনে ঘুরে আসতে পারে গদুলিয়া চক। আর এইদিকে আছে প্রচুর খাবার দাবারের দোকান। দেখা যাক কোন দোকান থেকে আমরা এখন খাবার দাবার খাই। আজকে আর ভাত খাবো না, আজকে একটু সাউথ ইন্ডিয়ান ফুড খাবো, সেটাই প্ল্যান আছে। দেখা যাক কী খাওয়া খাই। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। এই খেয়েই রওনা দেবো বাংলাদেশি থেকে। কদিন ভাত টাত খেলাম, আজকে একটু সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করেই বেরিয়ে যাবো বাংলাদেশ থেকে। ইডলিটা কিন্তু ভালোই করে এখানে। দুপুরে খাওয়া দাওয়া করে খেলাম ইডলি, আর এখন নিয়ে নিয়েছি রাবড়ি। এই রাবড়ি খেয়েই বেনারস ট্রিপ শেষ করবো, মিষ্টি মুখ করে বেনারস ট্রিপ শেষ করবো, তাই জন্য নিয়েছি রাবড়ি। হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বেনারস জংশনের উদ্দেশ্যে। আর বেনারস জংশন যাওয়ার জন্য তোমরা গাড়ি পেয়ে যাবে গদুলিয়া চক থেকে। তোমরা কিন্তু চাইলে এখান দিয়ে র্যাপিডো করতে পারো। আমি গদুলিয়া চকে গিয়ে দেখি যদি শেয়ারিং অটো পেয়ে যায় তাহলে শেয়ারিং অটোতে যাবো, অথবা র্যাপিডো করে যাবো প্ল্যাটফর্ম পর্যন্ত। এখন যাচ্ছি রাস্তা ধরে গদুলিয়া চক পর্যন্ত।
গদুলিয়া চক যাওয়ার রাস্তা, এরকম রাস্তার দুধার ধরে কিন্তু প্রচুর শাড়ির দোকান আছে। তোমরা যদি এখান থেকে যদি শাড়ি কেনো তাহলে কিন্তু অবশ্যই বার্গেনিং করে কিনবে, কারণ এরা অনেকটাই দাম বেশি বলে। পরে ভেতর দিকে গিয়ে দেখেছি দাম অনেকটা সে তুলনায় কম থাকে, আর এখানে কিন্তু দাম অনেকটা বেশি বলে। তো যদি জামা কাপড় কেনো বা শাড়ি টাড়ি কেনো তাহলে কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিও। চলে এলাম নন্দী চক বা গদুলিয়া চক, আর এখানে হোটেল দিয়ে এইবার মতো আসতে ওই টাইম লাগে 5 মিনিট মতো। আর এই সামনে চৌরাহা থেকে পাওয়া যায় মিনিমাম গাড়ি। তো চলো চৌরাহা থেকে গাড়ি উঠবো। গদুলিয়া চক থেকে এরকম পেয়ে গেছি টোটো, আর এই টোটোয় কিন্তু 30 টাকা করে নেবে, ছেড়ে দেবে বারাণসী জংশন পর্যন্ত। তোমরা কিন্তু এলে এভাবে করে চলে যেতে পারো বারাণসী জংশন পর্যন্ত। দেখা যাচ্ছে বেনারস প্ল্যাটফর্ম। তোমরা যখন গাড়িতে উঠবে তোমরা কিন্তু এই পাশ দিয়ে যে এই অটোগুলো দাঁড়িয়ে আছে ব্রিজের এখান দিয়ে কিন্তু শেয়ার অটো পাওয়া যায়, তোমরা কিন্তু এখানে শেয়ার অটো পারবে। আর যখন আসবে আসার সময় কিন্তু শেয়ার গাড়িগুলো এখানে নামিয়ে দেবে, খুব সাউন্ড, তাই না? ওটা শুনতে পাচ্ছ। আর এই হচ্ছে সামনে বেনারস প্ল্যাটফর্ম বেনারস জংশন। আর এখান দিয়ে কিন্তু তোমরা শেয়ার অটো বা রিজার্ভ অটো পেয়ে যাবে। বারাণসী প্ল্যাটফর্ম এইদিকে, আর এই যে বাইরে এই যে রোপওয়েটা হচ্ছে এটা চলে যাবে পুরো রসুর সমেত ঘাট পর্যন্ত, কিন্তু এখনও চালু হতে যা শুনলাম 6 মাস মতো এখনও সময় লাগবে চালু হতে। ওটা চালু হলে আবার আসবো, তখন তোমাদের দেখাবো নতুন রুটে জার্নি। সামনে বোর্ড দিয়েছে কিন্তু আমাদের ট্রেনের বোর্ড এখনও দেয়নি, এখানে ওয়েট করি দেখি কত নম্বরে দেয় আমাদের ট্রেন। আর এই হচ্ছে ওয়েটিং রুম, কমন এরিয়া, কমন ওয়েটিং রুম, এখানে বসে তোমরা ওয়েট করতে পারো। আমরা যদিও বাইরেটা বসে ওয়েট করছিলাম, কারণ ওখানটা বেশ ভালো হাওয়া টাওয়া দিচ্ছিলো, তাই জন্য ট্রেন ট্রেনে উঠি তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে প্ল্যাটফর্ম থেকে নিয়ে নিচ্ছি এখন রেল নিট, আর ট্রেন এখনও দেয়নি, দেখা যাক কত নম্বরে দেয়। আর এই যে বারাণসী প্ল্যাটফর্ম, আর আমরা হচ্ছে বেনারস প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এখন যাবো 5 নম্বর প্ল্যাটফর্মের থেকে বারাণসী প্ল্যাটফর্মে। এখান থেকে আছে এক্সেলেটার, এটা দিয়ে তোমরা সহজেই ওপরে উঠতে পারো, বয়স্ক মানুষ যারা আছে এক্সেলেটার দিয়ে ওপরে উঠতে পারো। আমরা এই এক্সেলেটার ধরেই এখন যাবো ওপর দিকে। এখানে কিন্তু লিফটও আছে, লিফটে করে তোমরা আপ ডাউন করতে পারো। আমাদের ট্রেন 5 নম্বরে দিয়েছে, তখন যাবো 5 নম্বরের দিকে। আর এই যে লিফটে করে এখন যাবো নিচে। এই যে বারাণসী প্ল্যাটফর্ম, আর এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম আমরা চলে এসেছি। আর এখানেই দেবে আমাদের 13006 অমৃতসর হাওড়া মেল। আর আমাদের ট্রেন 13006 অমৃতসর হাওড়া মেল এখন ঢুকছে প্ল্যাটফর্মে, বারাণসী জংশন ঢুকছে এখন। আর এই ট্রেনে করেই যাবো হাওড়া পর্যন্ত। আর এই যে 13006 সামনে আছে WAP7 3446 হাওড়া অমৃতসর মেল 13006। আর এই যে জেনারেল বগি। ট্রেনে উঠে নিয়ে তোমাদের ট্রেন সম্পর্কে ডিটেলসটা বলে দিচ্ছি ট্রেনে উঠে নিয়ে। এই যে আমাদের সিট নিয়ে নিচ্ছি 7980, সাইড আপার সাইড লোয়ার। আর এখানে কিন্তু আমাদের ট্রেনের হল্ট আছে 10 মিনিটের। এই যে বারাণসী প্ল্যাটফর্ম, 5টাতে ট্রেন ছাড়বে, এখানে হল্ট আছে 10 মিনিটের। আর এই ट्रेनটা কালকের বিকেল 4টাতে ছেড়েছে। हमारा सीट है, बैठ जाइए, बट जब सुना है तब उठा जाए। आपको कहाँ सुना है? हाँ सुना कब है? तो मैं उस टाइम में नीचे जाऊँगा। नीचे तो इसका सीट है, आप ऊपर चले जाना, मैं यहाँ खड़ा हो जाऊँगा, नीचे बैठ जाऊँगा। अभी मैं नीचे यहाँ खड़ा होने बजा आ जाऊँगा। चलो आपको बर्स मिलेगा, बर्स की टेंशन मत लीजिए, अभी के लिए मैं बोल रहा हूँ। ठीक है, तो এই ট্রেন সম্পর্কে বলে রাখি, এই ট্রেনটি প্রতিদিন 6টা 25-এ অমৃতসর থেকে ছেড়ে 1910 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছায় হাওড়াতে। আর এই যাত্রাপথে আমরা উঠেছি বারাণসী থেকে, মানে হচ্ছে অলরেডি ট্রেন 1110 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে এসছে। আর এইখান দিয়ে বাকি রাস্তাটা যেটুকুনি ট্রাভেল করবে তার মধ্যে আছে 24টা প্ল্যাটফর্ম, মানে 761 কিলোমিটার যাত্রাপথ বাকি আছে। আর তার মাঝে 24টা প্ল্যাটফর্ম, অবভিয়াসলি শরীর দিচ্ছে 24টা প্ল্যাটফর্ম কভার করার মতো। তোমরা যদি এই ট্রেনের ফুল জার্নি নিতে চাও তাহলে হাওড়া থেকে অমৃতসর পর্যন্ত আমি এই ট্রেনের ফুল জার্নি করবো এবং তোমাদেরকে সেটা কভার করব।
তোমাকে তার জন্য কমেন্ট করে অবশ্যই জানাও এই ট্রেনে ফুলজানি দেখতে যাও কিনা। আর যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো, 2-1টা প্ল্যাটফর্ম শেয়ার করবো, খুব বেশি আর করবো না। একটু ঘুমাবো, রেস্ট নেবো, আবার বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে, সেদিকেও যেতে হবে। চলো যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। আর একটু পরে আসবে কাশিটা দেখাবো, কাশির ভিউটা দেখাবো। এখন সময় 5:05, আর নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল 13006 অমৃতসর হাওড়া মেল। আর এই হচ্ছে কিছু আমাদের ট্রেনের অবস্থা, খুবই বাজে, ভিডিও করা যায় না এর মধ্যে। চলো জানলা দিয়ে তোমায় দেখানো যায়, তোমায় দেখাই। আর ট্রেন ছেড়ে দিল অলরেডি বেনারস থেকে। আর আমাদের ট্রেনের সামনে আছে WAP7। ঘড়িতে সময় এখন 5:19, আর আমাদের ট্রেন ঢুকেছে কাশিতে। আর এখানে হল্ট আছে 2 মিনিটের, দাঁড়িয়ে ছেড়ে দিল কাশি থেকে। আর এরপরে আসবে সেই কাশি ব্রিজ। থেকে 18 কিলোমিটার জার্নি সম্পূর্ণ। আর আমাদের ট্রেন এখন ঢুকছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন বা মুঘল সরাই জংশন। এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে 5 মিনিটের। আর ঘড়িতে এখন সময় 5:43। আর মুঘল সরাই 2 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন 13006 অমৃতসর থেকে হাওড়া মেল। বাথরুম আছে এখানে, ইন্ডিয়ান স্টাইল আছে, ফ্লাস আছে, আয়না আছে, এই আছে বাথরুম। কিন্তু প্রচণ্ড পরিমাণে গন্ধ, খাওয়া যাচ্ছে না, খুব ফালতু ট্রেন। এই হচ্ছে রাতের ডিনার। ডিম থালি চাইলাম, বললো 160 টাকা। বহুত ওভার চার্জিং চলছে এই ট্রেনে। আর আমি অলরেডি গ্রুপে ট্যাগ করে দিয়েছি, রেলের গ্রুপে ট্যাগ করে দিয়েছি। আর এইখানে বহুত ওভার চার্জিং চলছে। আর এই ডিমের বিরিয়ানি নিল 100 টাকা করে, এতটা ওভার চার্জিং চলছে। ট্রেন নাম্বার 13006। বারাণসী থেকে 274 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ভক্তিয়ার জংশন। এই ট্রেনের প্রচুর হল্ট, ওই জন্য ভিডিও করছি না। তোমাদের চাও তো কমেন্ট করে জানাবে, তখন এই ট্রেনের ফুল ভিডিও করব। আর ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখছি ছাড়পোকা, ট্রেনের সিটে ভর্তি ছাড়পোকা। টয়লেটের অবস্থা যাচ্ছে তাই, খুবই বাজে ট্রেন। তোমরা যদি এই ট্রেনের টিকিট কাটো তো অবভিয়াসলি অ্যাভয়েড করো, খুব একটা ভালো ট্রেন না, ট্রেনের অবস্থা খুব খারাপ। আমাদের হল্ট ছিল 2 মিনিট, ছেড়ে দেবে এখান থেকে, সিগন্যাল হয়ে গেছে, ছেড়ে দিল ভক্তিয়ার জংশনে। একেবারে ঘুমিয়ে পড়ি, একেবারে সকালবেলা যখন উঠবো তখন তোমাদের শেয়ার করবো যেখানে থাকি। আর ট্রেনের মধ্যে দেখো, শুধু দেখো শুধু ছাড় পোকা, দেখো কী অবস্থা। এরকম ছাড় পোকা দিয়ে যাচ্ছে, আরও আছে। এই দেখো ছোটো এই দেখো এরকমভাবে ছাড় পোকা বার হচ্ছে। দেখো শুধু এদিকেও আছে, এদিকে এই যে কত বড় দেখেছো, তো দেখাচ্ছ ভর্তি। আমাদের সিটের এখানে পুরো মানে কতগুলো আছে, কামড়াচ্ছে, সে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এতটুকু সেই জায়গায় পৌঁছে যাবো কালকে। কিন্তু তোমরা যদি লং জার্নির ক্ষেত্রে এই ট্রেন অবশ্যই এই ট্রেনটা অ্যাভয়েড করো, কারণ ট্রেনটার অবস্থা খুব একটা ভালো না। ঘড়িতে এখন সময় 4:34।
34, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা মতো লেট। এখন এসে পৌঁছেছে আসানসোল, মানে এখন না, অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছে। আমার ঘুমটা ভেঙে গেল, তাই জন্য ভালো ভিডিও করলাম। আর রাতে এত ছাড়পোয়া কামড়েছে, কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছে হাত পা, মানে খুবই খারাপ অবস্থা। আর যে সিগন্যাল হয়ে আছে, 1 ঘন্টা লেট অলরেডি আমাদের ট্রেন। বর্ধমান গিয়ে আমরা ট্রেন ছেড়ে দিল আসানসোল থেকে, ঘুরে গেছে আমাদের ট্রেন। আর বাজে 4:35। তো যাই গিয়ে একটা ঘুম নিয়ে সরাসরি তোমার সাথে দেখা করছি বর্ধমানে। মাঝে থাকবে দুর্গাপুর, রানীগঞ্জ। বারাণসী থেকে 664 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে আমাদের ট্রেন 13006 অমৃতসর হাওড়া মেল এখন এসে পৌঁছেছে বর্ধমান। আর বর্ধমানে আমাদের দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তো চলছে, কিন্তু যেভাবে চলছে মানে খুবই স্লো, খুবই অবস্থা খারাপ এই ট্রেনের। আর ট্রেনের মধ্যে ছাড়পোকা ভর্তি, রাতেরবেলা ঠিক মতো ঘুমাতেও পারিনি। আর পশ্চিমবঙ্গ ঢুকে আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে। কালকে রাতেও খবর পেলাম যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে এদিকে। আর 5 নম্বরে ট্রেন ঢুকেছে, এখানে হল দেবে 2 মিনিটে হল দিয়ে ছেড়ে দেবে। আর এরপর কট লাইন ধরে যাবে, দেখা যাক এবার যদি ট্রেনটা টানে। এখনও পর্যন্ত নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা মতো লেট আছে। লেটটা ট্রেন যদি চায় তো মেকআপ করে দিতে পারে। আর বালিতে যদি কোনোভাবে দাঁড়িয়ে যায়, ট্রেন তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে দাঁড়াতে আসছে, হল না থাকা সত্ত্বেও বালিতে দাঁড়িয়ে গেলে আমরা বালিতে নেমে যাবো এবং সেখান দিয়ে চলে যাব এতে শিয়ালদাতে। তো চলো দেখা যাক। আর এখানে 2 মিনিটের হল্ট, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়, এখন সিগন্যাল পাইনি। আর সামনে ইঞ্জিন আছে WAP7 হাওড়ার। প্রায় 3 মিনিট মতো দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান থেকে। বর্ধমানের 5 নম্বর থেকে বার হচ্ছে, এবার পট ধরে যাবে যদি এবার টানে ট্রেনটা। বাস আছে আমাদের ট্রেন
আমাদের ট্রেন পৌঁছে গেছে হাওড়াতে। আর এই হচ্ছে ট্রেনের অবস্থা, মানে পুরো ময়লা আবর্জনা ভর্তি। ট্রেন কিন্তু একবারও এসে ঝাড়ও দেয়নি, মোছেও নি, শুধু একবার এসেছিলো বাথরুমটা পরিষ্কার করার জন্য, তাও বলার পরে বাথরুমটা পরিষ্কার করে দিয়েছে। আমি বোতলটা ফেলে দিই ডাস্টবিনে, ডাস্টবিনও পরিষ্কার করেনি, সব ময়লা এরকম। আর 761 কিলোমিটার জার্নি সম্পূর্ণ আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে হাওড়া। আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা মতো লেটে এসে পৌঁছেছে হাওড়া। চলো নেমে এখান দিয়ে মেট্রোয় করে যাব আমরা শিয়ালদাতে, এবং শিয়ালদা থেকে আবার চলে যাবো। তার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা জার্নিতে, অন্য কোনো নতুন পর্বে। আজকে আমাদের ট্রেনের চার্জেস ছিল WF7 হাওড়া সেটের। ভালো ট্রেনেছে কিন্তু ট্রেনটা, দারুণ কিন্তু ট্রেনে দিয়েছে।